প্রথম কথা হলো শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা, আটক করা এটা পছন্দ হয়নি। ২ নম্বর কথা হলো শিরিন শারমিন চৌধুরী তাকে ঘিরে আজকে আদালত প্রাঙ্গণে যে ঘটনা ঘটল সেটাও একেবারে নিন্দনীয়। হুড়োহুড়িতে আদালতের সিঁড়িতে পড়ে গেলেন শিরিন শারমিন চৌধুরী এবং তিনি তখন মানে চিৎকার করে উঠছেন যন্ত্রণায়। কর্তব্যরত কর্তব্যরত নারী পুরুষরা তাকে শেষ পর্যন্ত উদ্ধার করছে। আমি এই দৃশ্যটাও দেখছি। এই হুড়োহুড়িটা কেন হবে? এইরকম হুড়োহুড়ির আর কতদিন চলবে? এই হুড়োহুড়ি কিন্তু আমরা দেখছি। আগেও দেখছি যে তখন একটা উত্তেজনা ছিল। একের পর এক ধরা পড়ছে, ডিম মারছে, জুতা মারছে। কয়দিন আগে মাসুদউদ্দিন চৌধুরীকে ঘিরেও সেটা হইছে। সেটারও একটা কারণ আছে। সে তার উপরে ক্ষোভ। কিন্তু শিরিন শারমিন চৌধুরী তার উপরও যে ক্ষোভ নেই আ থাকাই স্বাভাবিক। ১১ বছর টানা সে ছিল এবং এই ধরনের সংসদ, ন্যাক্কারজনক সংসদ, জাল জালিয়াতি সংসদে। কিন্তু এখন এটা তো সামগ্রিক একটা ব্যাপার। এখানে শিরিন শারমিন চৌধুরী ব্যক্তিগতভাবে কোনো দুর্বৃত্ত না এবং খুব আওয়ামী লীগের মধ্যে তুলনামূলকভাবে সজ্জন হিসাবে একটা শিক্ষিত মানুষ হিসাবে পরিচিত। এখন নীতিগত অবস্থান থেকে তো অবশ্যই এটা সমর্থন করা যায় না। যেভাবে তিনি স্পিকারগিরি করছেন এই ধরনের জালিয়াতি সংসদের। কিন্তু তারপরেও তিনি স্পিকার। বাংলাদেশের ১ম নারী স্পিকার। তো সবচেয়ে বড় কথা হলো যখন নাকি আপনি আটক করবেন, সেই আটকের মধ্যে তাকে হেনস্থা করা আপনি করতে পারেন না ব্যক্তিগতভাবে। তাকে সুরক্ষা দিতে হবে। আমরা এর ব্যত্যয় দেখছি ইউনূসের আমলে। এখন তো সেই সমস্যা নেই। এখন তো এই ঘটনাও নেই। এমন কোনো মানে এখন হত্যা মামলা তো শেষ নাই। আওয়ামী লীগের এমন কোনো বা কেউ বাকি নেই যে হত্যা মামলার আসামি না। তো সেটা সরকারও ভালো করে জানে যে শিরিন শারমিন চৌধুরী রংপুরে অ্যা কোন মহিলা বা কাকে কি হত্যা করছে। এগুলি মানে সবাই জানে। এগুলির উপরে কোনো বিশ্বাস নেই, আস্থাও নেই। এখন কি কারণে এক্সাক্টলি মানে সরকারের ঘুম ভাঙলো বা সরকার তো বলা যাবে না, ইউনূস সরকার তো টাচ করেনি। আর এই সরকার ১ মাস প্লাস হইছে। তো হঠাৎ করে তার কি মনে হলো, কি কারণে ধরছে আমি জানি না। কিন্তু তাকে একটা ভালো কাজ করছে যে তাকে রিমান্ডে দেয়নি এবং ওই যে তারপরে লাইফ ভেস্ট, তারপরে হেলমেট সেগুলো পরানো হয়নি। এই সম্মানটা দিয়েছে। কিন্তু তার নিরাপত্তাটা আরো নিশ্চিত করার দরকার ছিল। এইভাবে পড়ে যাবে হুড়োহুড়ির মধ্যে। এইরকম হুড়োহুড়ির মতন অবস্থাটা হবে কেন? হুড়োহুড়ি হইলেও একজন নারীকে সেই এখন তিনি তো স্পিকার। আবার একই সঙ্গে তো তিনি নারী। তার ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্বও তো সরকারের, প্রশাসনের। সেই কাজটা কেন হলো না? এখন তো আর সে আগের অবস্থা নেই। এখন আওয়ামী লীগের যারা তারা আস্তে, আস্তে মানে গর্ত থেকে বেরোচ্ছে। আজকে স্লোগানও হইছে পাল্টাপাল্টি। জয় বাংলা স্লোগান হইছে। শিরিন শারমিন চৌধুরী সেটা দেখছে এবং ২ পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের। আগে তো একচেটিয়া এভাবে ছিল। শুধুই বিএনপি ছিল। এখন আওয়ামী লীগও কিন্তু বের হইছে। তো বাস্তবতা হলো এই সামনে আওয়ামী লীগকে ফেস করতে হবে। তো এই কথাগুলি বাদ দিলাম। কিন্তু একজন নারী স্পিকার তিনি এইভাবে ঠেলা খেয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে যাবে, যন্ত্রণায় চিৎকার করে উঠবে, এইটা শোভন হয়নি। এই দৃশ্যটা যাতে না হয় সকালে যখন অ্যারেস্ট করছে, বলা হচ্ছিল আদালতে তোলা হবে। তখনই ভেতরে আমার কেন জানি একটা শঙ্কা হচ্ছিল। মানে আদালত প্রাঙ্গণে কি অপদস্থ হবে? হয়তো হবে না। তো সেইটা সরকার অ্যালার্ট ছিল কিছুটা। যে কারণে তাকে লাইফ ভেস্ট পরানো হয়নি, হেলমেট পরানো হয়নি। এটা ভালো করছে। কিন্তু হুড়হুড়িতে তিনি পড়ে যাবেন। যন্ত্রণায় চিৎকার করে উঠবেন। এইটা এই মর্যাদাটা রক্ষা করা দরকার ছিল। এইটার জন্য সত্যি এই দৃশ্যটা
এই আটক থেকে শুরু করে এই আদালত প্রাঙ্গণের এই পরিস্থিতিটা ভালো লাগেনি। যাক, তারপরও তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠাইছে, সেটা ভালো দিক। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটার একটা, আমি নিজেও একমত হতে পারতেছি না যে এই হত্যা মামলা, যেই বহু বিতর্কিত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে, এটা খুবই স্থূল। এটাকে ইগনোর করলে কি হতো? বিএনপি কি বিপদে পড়ে যেত? বিএনপির তো বিপদে পড়ার এখন কথা না। বিএনপির এখন মধুচন্দ্রিমা, তার সংসদে তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তার সকল জায়গায় তার শুভাকাঙ্ক্ষী, তার শত্রুর সংখ্যা এখন খুবই কম। হয়তো আস্তে আস্তে সমালোচনার পাল্লা বাড়বে, সেটা পরে। কিন্তু এখন তো মানে সরকারের যেই কার্যক্রম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খুবই অনুকরণীয় কিছু দৃষ্টান্ত স্থাপন করে তিনি এগুচ্ছেন। এই অবস্থার মধ্যে হঠাৎ করে এই শিরীন শারমিনকে অ্যাড করা, আমার মনে হয় এটা সঠিক হয়নি।